জেলে দিলে তো আমাদের বাচ্চা টাচ্চা আছে, আরো খুব কষ্ট পাইব। ইলিশ মাছ সহ সকল ধরনের মৎস্য আহরণ, মজুদ এবং বিক্রয় করা সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে এই সরকার। দর্শক, আমরা এই মুহূর্তে যেই মেঘনাপাড়ে অবস্থান করছি সেখান থেকে আসলে আমরা কিছু সংখ্যক জেলেদের সাথে যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে, এই সময় ইলিশে যে মৎস্য অভিযানটা দেওয়া হয়েছে, এই অভিযানটা আসলেই কার্যকর নয়। তারা জানিয়েছে এই অভিযানটা যদি আরো কয়েকদিন পিছিয়ে দেওয়া হতো তাহলে কার্যকর হতো, এমনটাই জানিয়েছে অনেক জেলে ভাইরা। আমরা এক জেলে ভাইয়ের সাথে কথা বলবো। আসলেই এই যে এই সময় যে অভিযানটা দিয়েছে, আসলে এই অভিযানটা আপনারা কতটুকু সুফল বয়ে আনবে বলে ভবিষ্যতে মনে করেন? এই অভিযানটা তো ধরেন আমাদের কিছুদিন আগে তো ধরেন মাছ বৈশা ছিল না, খুব অভাব অটনা ছিল। অনেকে আমি কিছুদিন ধরেন নগদে মাছ টাছ ফরন ধরছে, মোটামুটি ভালো মাছে ফরন ধরছে। এর মধ্যে সরকার অভিযান দিছে, অভিযান দেওয়া কালে মেয়ে ধরেন মাছের পেটে কোনো ডিম নাই, কয়টা আছে মাছে বাচ্চা দিব না, মাছের পেটে কোনো ডিম নাই। কিন্তু আমাদের এই এই কিস্তি মিস্তি আছে, কিন্তু খুব আমরা অভিযান দিলে খুব আমরা এই আপনার খুব কষ্ট চলুম, কেমন কি বা আপনার চালাইতে পারুম না, এই কিস্তি চালাইতে পারুম না। এই খুব আমরা মানে অভিযানটা দেওয়ানটা এই টাইমে দেওয়ানটা খুব আঙ্গজনে খুব একটা দুঃখজনক। এই যে সরকার যে অভিযান দিয়েছে, আসলে এটা কতটুকু জেলে ভাইরা মানবে বলে আপনি মনে করেন? জেলে বাইরা আপনার অভিযান দিছে সরকার অভিযান দিছে জেলেদের তো না মানি করার কিছু নেই। আপনার আমরা তো মানি কিন্তু অন্যান্য জায়গায় মাছ ধরে, কিন্তু আমরা তো মানি। আর না মানি তো করার কিছু নাই, কিল্লা জেলে দিব, জেলে দিলে তো আমাদের বাচ্চা টাচ্চা আছে, আরো খুব কষ্ট পাইব। এই আচ্ছা, এই সরকারিভাবে আপনারা যখন অভিযান পরিচালনা হয় যে 22 দিন পর্যন্ত, এই সময় আপনারা সরকারিভাবে কিরকম সহযোগিতা পেয়ে থাকেন? সহযোগিতা আপনার এই যে চাল দেয় 20 কেজি 30 কেজি এরম চাল দেয়। কেউ পায় না। এই মানে যারা সুপরিচিত জেলে এরা পায় না। আমি জেলে আমার মেঘনা নদীতে আমার 20-30 লাখ টাকা চালান দিস, আমি রুজি রুজি করতে আছি, কিন্তু আমি প্রকৃত ভাবে আমি পাই না। এরা এটা পায় উপরের লোক পায়, যারা আপনার রিক্সা চালা, যারা আপনার এই উপরের নেতা ফেতা এরা পায়, কিন্তু আমরা যারা জেলে আমরা পাই না। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে মেঘনাতে এই সময় প্রচুর পরিমাণ ইলিশ পাওয়ার কথা। সেই পরিমাণ ইলিশ আসলে আপনারা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না আসলে? কেন পাচ্ছি না ধরেন, এটা তো আল্লাহ দেওয়ার কথা, মানে আল্লাহ দেয় না আমরা পাই না। কিন্তু এখন কিন্তু মাছের একটা সিজন, এখন কিন্তু এখন কিন্তু মাছের একটা সিজন, কিন্তু আপনার এখন কিন্তু তিথি ঘুরিন না। আপনার কিন্তু অভিযানটা যদি আরো 10-15 দিন পরে দিত, তাহলে মোটামুটি আমরা ভালো একটা ইনকাম করতে পারতাম, বুঝতে পারছেন? এই কিন্তু অভিযানটা এখন দিছে, কিন্তু মাছের ফেটে এখন কোনো ডিম নাই। অভিযানটা এখন কিন্তু দেওয়াটা আঙ্গুর জন্য মানে খুব একটা দুঃখজনক। দর্শক, আমি আপনাদেরকে ভোলা তজুমুদ্দিন থেকে জেলে ভাইদের যেই সমস্যা আসলেই অভিযান দেওয়া নিয়ে জানিয়ে রাখতে চাই আপনাদেরকে। ভোলার বিভিন্ন উপজেলায় যে অভিযানটা দিয়েছে, অভিযানটা যাতে আরো পিছিয়ে দেওয়া হয় এই জন্য আসলেই অনেক জায়গায় আন্দোলনও করা হয়েছিল। তবে মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন যে উপরের যে নির্দেশনা রয়েছে এবং সরকারি যেই সম্ভাবনা মাছের, এই সময় যদি আপনার অভিযানটা দেওয়া হয় এবং এই অভিযানের সুফল কিন্তু জেলেরা ভবিষ্যতে পাবে বলে এমনটাই জানিয়েছে উপজেলা প্রশাসন। মেহেদী হাসান মামুন, এশিয়ান টেলিভিশন, ভোলা।